এটা রফিকের গল্প, একজন সাধারণ যুবক যার স্বপ্ন বড় কিন্তু হাতে কাজ নেই। প্রতিদিনের চিন্তায় সে ক্লান্ত। রফিক হতাশ কণ্ঠ বলে, কি করব? শহরে গিয়ে কাজ করব নাকি এখানে কিছু করব? অ্যাসমা, শুনছ, চাল নেই ঘরে, কেমন করে চলবে বলো? একদিন রফিক গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখল মতলব আলী চাচা লবণের মাঠে কাজ করছে। রফিক চাচাকে ডেকে বলে, চাচা, আপনি কি করছেন এখানে? মতলব আলী, লবণ চাষ করছি বাবা, এই লবণই আমার সংসারে চালডাল জোগায়। রফিক, কৌতূহল, লবণ চাষ এটা কি লাভজনক? মতলব আলী, অবশ্যই, পরিশ্রম করলে লাখ টাকা আয় করা যায়, তবে সহজ না, ধৈর্য লাগে। এই কথাগুলো রফিকের মনে আগুন ধরিয়ে দিল। কিন্তু লবণ চাষ করতে হলে জমি দরকার, আর জমির জন্য টাকা দরকার, তাই রফিক গেল লোন নিতে। অফিসার রফিককে বলে, দেখেন ভাই, লোন নিলে সময়মতো কিস্তি দিতে হবে, না হলে সমস্যা হবে। রফিক বলল, জি ভাই, আমি সময়মতো শোধ করব। রফিক এবং তার স্ত্রী আসমা দিনরাত খেটে মাঠ প্রস্তুত করল, বাঁধ বানালো, পানি ঢুকালো। আসমা, শোনো, কষ্ট করো না, আল্লাহ ভরসা। রফিক, এই কষ্ট একদিন সুখ হয়ে আসবে। কিন্তু সবাই রফিকের সাফল্য দেখতে চায় না। গ্রামের হাবিব হিংসা করতে শুরু করল। হাবিব রফিকের উপর রাগ হয়ে বলল, এই এলাকায় লবণ চাষ আমি করি, তুই হাত দিস না, বুঝলি? রফিক বলল, ভাই, চেষ্টা করলে সফলতা আসে, আমি হাল ছাড়ব না। হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল, বৃষ্টি শুরু হল, লবণ গলতে শুরু করল। রফিক চিৎকার করে দৌড়াতে লাগল আর বলল, ও আল্লাহ, সব শেষ হয়ে যাবে। আসমা সান্ত্বনা দিয়ে বলে, আল্লাহর রহমত আসবেই, মন শক্ত করো। রফিক হাল ছাড়েনি, আবার নতুন করে বাঁধ মেরামত করল, মাঠ ঠিক করল, সাথে বউকে নিয়ে। রফিক এবার বলল, আমি হাল ছাড়ব না, এবার আমি জিতব। কয়েকদিনের কঠিন পরিশ্রমের পর মাঠে দেখা দিল সাদা ঝকঝকে লবণ, রোদে তা ঝিলমিল করছে। রফিক আনন্দে বলে উঠল, স্বপ্ন পূরণের শুরু হলো আজ। এখানেই শেষ নয়, রাতে চোরেরা রফিকের কিছু লবণ চুরি করে নিয়ে যায়। রফিক অভিযোগ করে মালিকের কাছে, পরে মালিক সমস্ত লবণ চোরের কাছে থেকে রক্ষা করে এবং লবণের সঠিক দাম দিয়ে দেয় রফিককে। রফিক অনেক টাকা পেয়ে বলে উঠল, আজকে আমি সফলতা পেয়েছি, অনেক টাকা হয়েছে আমার। আমাদের পরবর্তী নতুন ও মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।